হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় যখন সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসে। আর রিলেশনশিপের মধ্যে এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। বহু মানুষের রিলেশনের মধ্যে এরকম সমস্যা রয়েছে যেখানে একজন থার্ড পার্সনের কারণে তাদের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আর যখনই রিলেশনশিপের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসে তখনই আমাদের ব্রেন কাজ করাই বন্ধ করে দেয়। আমরা কি করব আমরা খুঁজেই পাই না, যেটার কারণে আমরা সম্পর্কের মধ্যে অনেক ভুলভাল কাজ করতে শুরু করে দিই, যেটা করা একেবারেই উচিত নয়। তো আজকে তোমাদের একটাই সলিউশন দেব। যদি তুমি এই একটা কাজ করতে পারো তো ডেফিনেটলি সম্পর্কের মধ্য থেকে তৃতীয় ব্যক্তি রিমুভ হবে। তোমার প্রিয় মানুষ তোমার কাছে থাকবে, কখনো সে তোমাকে ছেড়ে যেতে পারবে না। এই কাজটা করার জন্য শুধুমাত্র তোমার কিছুটা কনফিডেন্স, সাহসের দরকার। আর আমি এটা জানি, তুমি যদি এটা চাও যে সম্পর্কের মধ্যে থেকে থার্ড পার্সন রিমুভ হয়ে যাক, তো ডেফিনেটলি তুমি এই কাজটাও করবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো যখন সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসে তখন আমরা এটা মনে করে থাকি যে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে একজন তৃতীয় ব্যক্তির কারণে। আমরা সেই তৃতীয় ব্যক্তিকে দোষী মনে করে থাকি, কিন্তু একটা কথা আছে না, পরকে দোষ দেখিয়ে লাভ নেই, নিজের ঘরকে সাবধান করো। এখানে সে তৃতীয় ব্যক্তিকে দোষ দেখিয়ে তোমার কোনো লাভ নেই। তোমার প্রিয় মানুষকে তোমাকে সাবধান করতে হবে, তাকে তোমার আয়ত্তে করতে হবে। আর এটা তুমি তখনই করতে পারবে যদি তুমি এই কাজটা করতে পারো। তো সম্পর্কের মধ্যে যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে এটা তুমি বুঝবে কিভাবে? এটা বুঝতে পারবে তার ব্যবহার দেখে। তার ব্যবহার পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে। সে তোমার সঙ্গে আগের মতো আর ভালো করে কথা বলবে না, তোমাকে সময় দেবে না, তোমাকে কল করবে না, মেসেজ করবে না, তোমার সঙ্গে মিসবিহেভ করবে, তোমার ছোটোখাটো কথায়ও তোমার সঙ্গে ঝগড়া করবে, তোমার উপরে রেগে যাবে। কখনো কখনো তুমি এরকম ভাববে যে আমি হয়তো কোনো ভুল করেছি যেটার কারণে ও আমার সঙ্গে এরকম করছে। তুমি নিজের থেকে সরিও বলবে, তারপরেও সেই মানুষটা তোমার সঙ্গে ভালো করে কথা বলবে না, তোমার সঙ্গে মিথ্যা মিথ্যা কথা বলবে। কথা না বলার জন্য তোমাকে নতুন নতুন বাহানা দেখাবে। বেশিরভাগ সময় তার কল বিজি পাবে। কখনো কখনো তোমাকে রাতে বলবে যে আমার এখন ঘুম লাগছে, আমি ঘুমিয়ে পড়ছি, পরে কথা বলবো। কিন্তু তুমি কিছুক্ষণ পরে আবার তাকে অনলাইন দেখতে পাবে। তো যদি এইগুলো জিনিস দেখে থাকো তো ডেফিনেটলি তখন এটা বুঝে নেবে যে সম্পর্কের মধ্যে এখন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। সে অন্য কাউকে সময় দিচ্ছে, অন্য কারোর সঙ্গে কথা বলছে। আর এই সময়টা আমরা কি ভুল করে থাকি, যে ভুলটা আমাদের একেবারে করা যাবে না। এই সময়টা আমরা প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করি, তাকে বুঝিয়ে বাঝিয়ে নিজে কাছে রাখার চেষ্টা করি। তারপরে অনেকেই আছে তাকে ব্ল্যাকমেল করে, তাকে হুমকি দেয় যে আমি এটা করে দেব, ওটা করে দেব। যখন এ কোনো কিছুতে কাজ হয় না তখন সে কি করে, তার কাছে কাকুতি মিনতি করে, তার কাছে চোখের জল ঝরায়, তার কাছে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে এরকম করো না, তুমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দাও, ওর সঙ্গে কেন কথা বলছো, আমাকে কেন দুঃখ দিচ্ছ, আমাকে কেন কষ্ট দিচ্ছ। মানে বিভিন্ন রকমভাবে তার কাছে কাকুতি মিনতি করে, চোখের জল ঝরায়, তাকে নিজের জীবনে রাখার চেষ্টা করে। যেগুলো কাজ করা একেবারে উচিত নয়, কারণ এগুলো কাজ তুমি যখনই করবে তখনই সামনের মানুষটা আরও বেশি বিরক্ত হবে, তোমার জীবন থেকে আরও তাড়াতাড়ি দূরে সরে যাবে। সেই জন্য কান্নাকাটি করে তার সামনে চোখের জল ঝরিয়ে কোনো লাভ হবে না। অনেকেই সেই তৃতীয় ব্যক্তিটার সঙ্গে কন্ট্যাক্ট করে, তাকে গিয়ে সব কিছু বলে, তাকে হুমকি দেখায়, তাকে গিয়ে এটা দেখায় যে আমাদের দুজন রিলেশনের মধ্যে ছিলাম বা আমাদের দুজন রিলেশনের মধ্যে রয়েছি, তুমি এর মাঝে ঢুকো না, তুমি এর মাঝে থেকে দূরে সরে যাও। তো এইগুলো হচ্ছে সব থেকে বড় বোকামি। এখানে তুমি তার কাছে ছোট হচ্ছ। যত বেশি তুমি সেই থার্ড পার্সনের সঙ্গে দেখা করবে, তাকে বলবে, তখন তুমি তার কাছে ছোট হবে। এইগুলো ভুল কাজ করবে না। এরকম পরিস্থিতিতে তোমাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে। এই একটা কাজ যদি তুমি করতে পারো তো ডেফিনেটলি তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে যেতে পারবে না। তো যখনই দেখছো যে সম্পর্কের মধ্যে থার্ড পার্সন চলে এসেছে তো প্রথমে তাকে পুরোপুরিভাবে ফ্রিডম দাও, তাকে পুরো খোলা ছেড়ে দাও। কারণ জোর করে তুমি তাকে তোমার জীবনে ধরে রাখতে পারবে না, কারণ আজ নয়তো কাল সে তোমাকে ছেড়ে চলে যাবে। সেই জন্য সে তোমাকে ছেড়ে যাওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে, তার সঙ্গে তোমাকে দেখা করতে হবে। তার সঙ্গে দেখা করে তুমি তাকে এরকম বলবে যে তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাইছো তাহলে আমাকে ছেড়ে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। এতদিন পর্যন্ত যে তুমি আমাকে ভালোবাসা দিয়েছো, আমার সঙ্গে সময় কাটিয়েছো, আমার সঙ্গে কথা বলেছো, এটা আমি সারা জীবন মনে রাখবো, এটা আমি কখনো ভুলবো না। আর এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এ কথাটা বলার পরে তুমি তাকে ছেড়ে দেবে, তাকে বলে দেবে যে আজ থেকে আমি আর তোমাকে কল মেসেজেসও করবো না। কারণ একটা জিনিস দেখো, এই রবারটা যদি আমি আমার দু হাত থেকে এইভাবে টানি তো আমার যে হাতটা প্রথমে ছেড়ে দেবে সে হাতের কোনো কিছুই হবে না। যে হাতটা ধরে রাখবে এটা, সেই হাতটা কষ্ট পাবে, সেই হাতটায় আঘাত পাবে। সেই জন্য তুমি যখন তাকে ছেড়ে দেবে
তখন সেই মানুষটা কষ্ট পাবে। এতদিন সেই মানুষটা তোমাকে ছেড়ে দেবার চেষ্টা করছিল, তোমাকে ছেড়ে দেবার হয়তো হুমকি দেখাচ্ছিল, কিন্তু এখন যখন তুমি তাকে ছেড়ে দেবে তখন সেই মানুষটা কষ্ট পাবে। তখন সে তোমাকে ছেড়ে যেতে পারবে না, তোমাকে নিয়ে সে ভাবতে শুরু করে দেবে। আর 1-2 দিনের মধ্যেই সে তোমার কাছে ফিরে আসবে, সে তোমাকে নিজেই সরি বলবে। তো ফিরে আসবে যখন, তাকে তুমি সহজে ফিরিয়ে নেবে না। যখন সে তোমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করবে, অনেক বেশি তোমাকে কল মেসেজেস করবে, যখন সে তোমার জন্য চোখের জল ঝরাবে, তখন তুমি তাকে ফিরিয়ে নেবে। কিন্তু তাকে ফিরিয়ে নেবার সময় তোমাকে তার প্রতি একটা শর্ত বেঁধে দিতে হবে। তাকে তুমি পরিষ্কারভাবে এটা বলেও দেবে যে দেখো, ঠিক আছে, তুমি একবার সম্পর্কের মধ্যে ভুল করেছো, আমি এটা ক্ষমা করে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার সম্পর্কের মধ্যে যেন থার্ড পার্সনের কোনো সমস্যা না আমি দেখতে পাই। যদি দ্বিতীয়বার সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সনের সমস্যা হয়, তাহলে সেদিন আমি তোমার জীবন থেকে দূরে সরে যাব, সেদিন আমি তোমাকে ছেড়ে দেব। যখন তুমি তাকে এই কথাটা বলে দেবে, তো দেখবে ডেফিনেটলি যদি তোমার প্রিয় মানুষটা ভালো হয়ে থাকে, তাহলে সে এমন কোনো কিছু করবে না যেটা করলে তোমার মাথা খারাপ হবে। সে এরকম কোনো কিছুই করবে না, কারণ তখন তার মনের ভিতরে একটা ভয় ঢুকে যাবে। সে তোমাকে হারাতে ভয় পাবে, সে মনে মনে এটা ভাববে যে আমি যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল কাজ করি তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে। আর তখন তোমার নিজের মধ্যে এতটা দম রাখতে হবে, সাহস রাখতে হবে যে হ্যাঁ, সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু একটু গড়বড় হয় তাহলে তুমি তাকে ছেড়েও দিতে পারবে। যখন তুমি তোমার মধ্যে এতটা দম রাখবে, তোমার মধ্যে এতটা কনফিডেন্স থাকবে যে সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হলে তুমি তাকে ছেড়ে দেবে, তখন দেখবে সেই মানুষটা তোমাকে ছেড়েও যেতে পারবে না। তো এটাই একমাত্র উপায় তাকে তোমার জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য, সম্পর্কের মধ্যে থেকে থার্ড পার্সনকে রিমুভ করার জন্য। এছাড়া তার সামনে চোখের জল ফেলে, তার সামনে কাকুতি মিনতি করে, তার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়ে কখনো তুমি তাকে তোমার জীবনে আটকে রাখতে পারবে না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে যেটা করার সে সেটা এমনিতেই করবে, যে যেটা করবে না সে সেটা এমনিতেই করবে না। তোমার প্রিয় মানুষটা যদি এটার পরে ভালো হয়ে যায়, তাহলে কখনো সে এরকম কোনো কাজ করবে না যেটা করলে তুমি দুঃখ পাবে, তুমি কষ্ট পাবে, তোমার মাথা খারাপ হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।